মঙ্গলবার দিবাগত রাতে মারা গেছেন জামায়াত ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর ৩ আসনের প্রার্থী নুরুজ্জামান বাদল। জামায়াতের এই প্রার্থী মারা যাওয়ায় ভোট নিয়ে সবার মনে প্রশ্ন, গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও ১৯৭২-এর আলোকে প্রার্থীর মৃত্যু সংক্রান্ত আইনি জটিলতা ও বর্তমান প্রেক্ষাপট আসলে কি বলছে। আরপিও ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর এক উপধারায় বলা হয়েছে, যদি মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করেন, তবে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করতে হবে। আইন অনুযায়ী এক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই নির্বাচন কমিশন কর্তৃক বৈধ প্রার্থী হিসেবে স্বীকৃত হতে হবে। প্রার্থীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই আসনের নির্বাচনী কার্যক্রম বাতিলের ঘোষণা দিবেন এবং পরবর্তীতে কমিশন নতুন তফসিল ঘোষণা করবে।